বিয়ের 4 দিনের মাথায় সে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করে ভাইয়া। আমাকে সে 4 দিন থেকেই অমানবিকভাবে মারধর করে তার পরিবারের সামনে। তার পরিবার তাকে বাধা দিতে আসলে সে তাদেরকেও মারধর করে। তারাও আমাকে সবাই কোনোভাবে আমাকে ফিরাইতে পারতো না তার বাসায়। যখন মানুষ আসতো তারা সবাই সাক্ষী, সবাই দেখেছে। তার বন্ধু বান্ধব, হেলাল, নিশাদ ভাই, সাইমন, রাহি, বিভিন্ন মানুষ আমাকে বিভিন্নভাবে আমাকে ফেরানোর চেষ্টা করতো। তারই এক বন্ধু সাইমন আর রাহি, তার বন্ধুর বন্ধুর ওয়াইফের বাসায় আমি যখন অনেক সময় মায়ের খেয়ে সহ্য না করতে পারতাম, আমি ওদের বাসায় চলে যেতাম। মামুন আবার ওখান থেকে আমাকে ইমোশনাল বলতো আমি সুইসাইড করব, ব্ল্যাকমেল করে করে আমাকে নিয়ে আসতো ভাইয়া। এখন পর্যন্ত সে সুইসাইডাল ব্ল্যাকমেল করে। সে একটা এডিক্টেড মানুষ। আমি জানি না সে কি করবে, সে কিভাবে আমাকে, তার কোনো ঠিক ঠিকানা নাই। আমার বাসায় কোনো সেফটি নাই। এখন আমি বাসায় আছি, কালকে আমার এক বান্ধবীর মোবাইল সে ছিনতাই করে রীতিমতো আমার বাসা থেকে ডাকাতি করে সে নিয়ে গিয়েছে। আমি বাসায় ছিলাম না। আমার এক খালাতো বোন আর তার একটা ছোট বাচ্চা আর একটা কাজের মেয়েকে বাসায় রেখে আমি আমার বান্ধবীকে নিয়ে নিচে গেছি। আমার মা গেছে ময়মনসিং, আমার হোম টাউন ময়মনসিং। ওখানে আমার মা আমার বাবাকে আনতে গেছে। আমার বাবা হসপিটালে এখনো। আমার বাবাকে আনতে গেছে জাস্ট 2 দিনের জন্য। আমি জানি না সে সামহাও খবর পেয়েছে, সে এই বাসায় লোকেট করেছে। সে এখানে ঢুকে আমার বান্ধবীর ফোন নিয়ে টাকা পয়সা নিয়ে সে চলে গেছে। আমার তাতে কোনো দুঃখ নেই ভাইয়া। সে আমার কাছ থেকে এমনি অনেক টাকা পয়সা খেয়েছে। আমি জাস্ট এখন নিজে সেভ হতে চাই, আমি বাঁচতে চাই। আর আমি চাই না যে আমার মতো আরেকটা নেক্সট কেউ আবার সে তার ফান্দে পড়ুক। সে, তার কোনো ইনকাম সোর্স নেই। আপনারা জিজ্ঞাসা করেন তার কিন্তু কোনো ইনকাম সোর্স নেই। সে চলে কীভাবে? সে এভাবে মানুষকে পটায়, প্রতারণা করে, মানুষকে টাইম দেয়, ব্ল্যাকমেল করে, একটা মানুষ করে ধরে, এভাবে সে চলে। যারা মিডিয়ার সামনে আসতেছে তাদেরটা জাস্ট মানুষ জানতেছে। এরকম বহু মানুষ মিডিয়ার সামনে আসে না। বহু মানুষের চিন্তা থাকে যে সে আরেকটা বিয়ে করবে, পরবর্তীতে সে মিডিয়ার সামনে আসবে না। মিডিয়া ফেস করার সাহস সবার থাকে না। আমার নিজেরও ছিল না। বাট আমি যখন চিন্তা করলাম যে আমার মতো আরেকটা মানুষকে সে এভাবে প্রতারণার ফাঁদে ফেলবে, এরকম করবে, তখন আমি চিন্তা করলাম না, আই হ্যাভ টু ফেস ইট, আই হ্যাভ টু ফেস মিডিয়া। না হলে সে, আর আমি জানি না ভাই আপনারা যাওয়ার পর আমি খুন হয়ে যাবো কিনা। কারণ সে বলতেছে 6টা মামলা দিয়ে আমাকে কেউ কিছু করতে পারে না। তুই কি করবি? লায়লা তোর থেকে অনেক পাওয়ারফুল, তুই কি, তোর কি আছে? তোর কোনো যোগ্যতা নেই, তুই আমাকে কিছুই করতে পারবি না। সো আমি জানি না আসলে আপনারা আমাকে কতটুকু সেফটি দিতে পারবেন বা আমি কিভাবে সার্ভাইভ করবো ভাই, আমি জানি না। আমার এখনো তার সাথে ডিভোর্স হয়নি। তার হুমকি দামকি মারামারির জন্য আমি এখন পর্যন্ত ডিভোর্স দিতে পারতেছি না। আমার বিকজ আমার ফ্যামিলি আমার সাথে নেই, আমার একটা মানুষ আমার সাথে নেই। তার সাথে যখন আমি সম্পর্ক শুরু করেছি তখনই আমার থেকে আস্তে আস্তে সবাই দূরে চলে গিয়েছে। বিকজ তাকে তো মানুষ চিনে, তাকে 10টা মানুষ, সে এরকম বহু মানুষের সাথে এরকম করেছে ভাইয়া। আজকে বললাম না যে 1-2 জন মিডিয়ার সামনে আসে, সবার মিডিয়ার সামনে আসার গাছ থাকে না, সবাই সব কিছু জানে না। সেরকম বহু মেয়ের সাথে করেছে। আমাকে অনেক মানুষ এরপরে ফোন দিয়ে বলেছে, আমি কারো কথাই শুনিনি ভাইয়া। তার ম্যানিপুলেশনের শিকার হয়ে আজকে আমার আমার সব কিছু লস হয়েছে ভাইয়া। আমার লাইফ থেকে আমি জানি না ভাইয়া আমার আসলে জীবনে এখন কি হবে। আমার সবচেয়ে বড় কথা, আমার বেঁচে থাকাই আমার রিস্ক হয়ে যাচ্ছে। আমার আমার বাবা আমার মা কিভাবে বাঁচবে আমি জানি না ভাইয়া। সে যেহেতু মারধর করে, আমি তাকে আসলে ভয়ই পেতাম। আমি তাকে একটা জিনিস দেরি করে শেয়ার করতেছিলাম, সেটা না জানতে পেরে ওখান থেকেই আমাকে মারধর করছে। আর সে ভাইয়া এত ম্যানিপুলেটেড ছিল। আমি তো তার বাসায় থাকতাম, আমি তো তার বাসায় পারমিশন ছাড়া কোথাও বেরও হতে পারতাম না। সে আমাকে মেরে ওগুলো ভিডিও করতে হতো। সে যা বলতো আমার সেগুলো ভিডিও করতো ভাইয়া। আমার তার কথা মতো সব কিছু বলতে হতো, না হলে সে আমাকে, আমি আমি বাহির বেরোতে পারতাম না। কারণ আমি তো জানি না যে মারলে ওই মুহূর্তে মেডিকেল করে মামলা হয়। আমি তো এগুলো জানি না। সে তো এগুলো শিখে রাখছে, তার তো 10টা মামলা আছে। আমি তো এগুলো জানি না। আমি তো কখনো মামলার প্ল্যানিংও করি নাই। আমি আমার লাইফে, কারণ আমি কেস মামলা করি নাই বা আমার কখনো কোনো কিছু ছিল না। সে জানে, সে সব প্রসেস জানে। সে প্রুফ ছাড়া কিভাবে মানুষকে মানে ঘায়েল করে চলে যেতে হয় সেটা সে জানে ভাইয়া। অ্যারাউন্ড ও আমার থেকে 30-40 লাখ টাকা খেয়েছে। ওকে আমি চালাতাম। আমাদের যে রূপায়ণ লেক গেসেলে থাকতাম আমি, ওর মা, ওর বাবা, ওর বোন, ওর ভাই, ওর কাজের মেয়ে সহ, সেটা আমি সব কিছু বিয়ের করতাম। ইভেন আমি কিন্তু 1 বছর যাবৎ কোনো কাজ করি না ভাইয়া। আই ওয়াজ আ মডেল, আমি মডেলিং করতাম, আমার একটা পরিচয় ছিল। কিন্তু আমি 1 বছর যাবৎ কোনো কাজ করি না। আমি আমার এফডিআর এর টাকা ভেঙে আমি ওর ফ্যামিলি রান করছি। ওর কিন্তু কোনো ইনকাম নেই। ও টিকটকে লাইভ করে বিভিন্ন মহিলাদের সাথে। এখন হাবিবতি নামের একটা মহিলার সাথে আপনারা
হয়তো বা জানি না দেখবেন কি না, ওই মহিলাকে নিয়েও আরও আমার ঝামেলা শুরু হয়েছে ওর আর আমার মধ্যে। ওই মহিলা আমাকে ফোন দিয়ে গালিগালাজ, আমি তার ওয়াইফ, সেই জায়গায় আমাকে তারা ফোন দিয়ে কনফারেন্স করে আমাকে তারা এভাবে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া শুরু করছে। So আমি আসলে ভাইয়া অনেক লাইফ থ্রেটে আছে, আমি জানি না আমি কী করবো, আপনারা কীভাবে আমাকে সেভ করবেন আমি জানি না। আমার কাবিন হয়েছিল 10 লাখ, ভাই আমি কাবিন চাই না, আমি বহু টাকা ওর পিছনে খরচ করে ফেলেছি, আমার টাকা পয়সা নিয়েও আমার কোনো দুঃখ নেই, আমি জাস্ট আমার নিজের লাইফ, আমার বাবা মার লাইফটি সেফটি চাচ্ছি ভাই, আর কিছুই না। তার কথা আমি শুনিনি, উনি অনেকভাবে আমাকে অ্যালার্ট করেছে, সম্পর্ক থাকা অবস্থায় আমাকে লাইভ করে করে অ্যালার্ট করেছে অনেকভাবে, কিন্তু আমি তার কথা শুনিনি বিকজ ও আমাকে বুঝিয়েছে, ও আমাকে যেটা বুঝিয়েছে আমি সেটাই বুঝতাম। কারণ ও যখন একটা মানুষের সাথে মিশে, ওই মানুষটার বন্ধু বান্ধব সরে যায়, আত্মীয় স্বজন সরে যায়, তখন মানুষটা একা হয়ে যায়, ওর উপর ডিপেন্ড হয়ে যায়। ওই মানুষটার আর মামুন ছাড়া কোনো কিছু চিন্তা করার মতো থাকে না, যেটা সে লাইলার সাথেও করেছে, আমার সাথেও সেমটাই করেছে।